আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দোকানের থেকেও সুস্বাদু আলুর তরকারি রেসিপি। রুটি কিংবা পরোটার সঙ্গে অসাধারণ লাগে। সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আপনাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি খোসা সহ আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, একেবারে অদ্ভুত ধরনের এই তরকারি। আদা কুচিয়ে নিয়েছি, ভেজে নেওয়ার জন্য মশলা নিয়েছি মৌরি, জিরে, ধনে, তেজপাতা, পাঁচফোড়ন, চিনি রয়েছে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লেবু রয়েছে, আর রয়েছে তেল সামান্য। আমি মশলাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমি সবই এখানে 1 চামচ করে নিয়েছি। ধরে 1 চামচ, চা চামচের মৌরি 1 চামচ, জিরে 1 চামচ। এগুলো আমি একটু প্রথমে ড্রাই রোস্ট করে নেব। খুব কালো করে নয়, একটু হালকা লাল কালার আসলেই আমি এগুলো নামিয়ে নেব। ঠান্ডা করে পরে গুঁড়ো করে নেব। রোস্ট করা হয়ে গেছে দেখুন মশলা। এবার আমি নামিয়ে নিয়েছি। আমি কড়াইতে আলু দিয়ে দিলাম। একেবারে অদ্ভুত ধরনের এই তরকারি। জলও দিয়ে দিলাম। সব কিছুই আমি কাঁচা দেবো এর মধ্যে। দেখুন খেতে কিন্তু অপূর্ব হয়। দোকানের আলুর তরকারির থেকেও কিন্তু এই তরকারি অনেক বেশি টেস্টি আর তৈরি করা ভীষণ সহজ। নুন দিয়ে দিলাম। সব মশলা আমি একবারে দিয়ে দেব। এবারে পেঁয়াজ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সবই দিয়ে দেবো একসঙ্গে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সব মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ পাঁচফোড়ন আমি এর মধ্যে দিলাম সুন্দর গন্ধের জন্য। তেজপাতা দিলাম একটা, দুটো তিনটে শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো। আদা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এইভাবে একবার আলুর তরকারি তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন তো কেমন হয়েছিল। সত্যি অপূর্ব। রুটি, পরোটা, লুচির সঙ্গে তো জাস্ট ফাটাফাটি এই তরকারি। খোসাসহ আলুর তরকারি আমরা দোকান থেকে কিনে খাই। ঘরে যে এত সুস্বাদু তৈরি করা যায়, না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে, আমার কিন্তু সব কিছুই প্রায় দেওয়া হয়ে গেছে, শুধু চিনি বাকি। চিনিটা পরে দিচ্ছি। একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে আলু সেদ্ধ হতে দেব। কয়েকটা শুকনো লঙ্কা আমি গোটায় দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন বেশি, তাহলে কিন্তু ফাটিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ। আমি কিন্তু আর কোনো তেল দেব না, ফোড়ন দেব না, কিচ্ছু দেব না। যা দেওয়ার সব হয়ে গেছে। এবারে সবার শেষে শুধু ভাজা মশলা, লেবুর রস আর ধনেপাতার কুচি। এই হলো শেষ ফিনিশিং। আলু সেদ্ধ হতে দিলাম, আরও সেদ্ধ হবে। তবু ঢাকনাটা খুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। আলুর তরকারি দারুণ সুন্দর। এত ইজি প্রসেসে যে এত সুস্বাদু একটি তরকারি তৈরি করা যায়, এই রেসিপিটি না তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন না। ঢাকনা দিয়ে আলু সিদ্ধ হচ্ছে। অন্যদিকে কিন্তু আমি রোস্ট করা যে মশলা, সেটা গুঁড়ো করে নিয়েছি অলরেডি অফ ক্যামেরাতেই। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন। আলু কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি দেব। চিনি দিয়ে দেব আলুর মধ্যে।
দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা ইচ্ছে করলে চিনি নাও দিতে পারেন। আমি যেহেতু একটু লেবুর রস দেব, এই কারণে কিন্তু চিনির ব্যবহার স্বাদের ব্যালেন্সের জন্য। একেবারে সেদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি একটা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঘেঁটে দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। আর এরকম তাকিয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। আলুর তরকারি যদি এরকম তাকিয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু ঘেঁটে দিচ্ছি হাতা দিয়ে, যাতে ঝোলটা মানে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আমি কটা লুচিও আপনাদের ভেজে দেব এর সঙ্গে। দিয়ে দিলাম ভাজা মশলা। এত সুন্দর ফ্লেভার এই তরকারির, পাতে পড়লে কিন্তু একেবারে লুচি পরোটার সঙ্গে দিয়ে কুলোতে পারবেন না, এত সুস্বাদু হয় খেতে। একেবারে ইজি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এবারে দিয়ে দিলাম লেবুর রস। আমি একটা গোটা পাতিলেবুর রসই এর মধ্যে দেব। দারুণ লাগে এই তরকারি। লুচি আর পরোটার সঙ্গে এর থেকে ভালো তরকারি আর হয় না। এইবার একটু নেড়ে চেড়ে লেবুর রস মিশিয়ে নিচ্ছি। জাস্ট 1 থেকে 1.5 মিনিট আরও রান্না করে নেব। এর মধ্যে আপনারা বাদাম ভেজেও দিতে পারেন, তবে আমি আর বাদাম দিলাম না। একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি করে ফেললাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ছড়িয়ে দিলাম। তরকারি কিন্তু রেডি, পারফেক্ট। এবার একদম ঢাকা দিয়ে আমি রেখে দেবো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ধনেপাতাগুলো। একটা ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণে আমি দুটো লুচি ভেজে নিচ্ছি। ময়দা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। শুধু 2-4টে লুচি ভেজে আপনাদের সার্ভ করে দেখাবো লুচির সঙ্গে এই তরকারিটা কেমন লাগে। অসাধারণ টেস্টের এই তরকারি। আলুর তরকারি বলে অবহেলা করবেন না, অসাধারণ খেতে হয়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম গ্যাস অফ করে, যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তেল গরম হয়ে গেছে, লুচিও বেলে রেখেছি। আমি কয়েকটি লুচি ভেজে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর ময়দা আমরা সবাই মাখতে জানি, এটা আর দেখালাম না। বেলতেও জানে লুচি সবাই, এটাও আর দেখালাম না। এই কারণে ডাইরেক্ট লুচি ভাজাতে চলে এসেছি, না হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর মানুষের বিরক্তি হয়, দেখতে চায় না। এই কারণে আমি একটু ছোট করে নিলাম। লুচি ভেজে আপনাদের সার্ভ করে দেখাবো তরকারির সঙ্গে লুচি দিয়ে। অসাধারণ স্বাদ, লুচির সঙ্গে জাস্ট অপূর্ব লাগে খেতে। যে কোনো উৎসবের দিনে সকালে জলখাবারে কিন্তু এরকম সুন্দর লুচি আর আলুর তরকারি। আমরা তো আলুর তরকারি লুচি দিয়ে খাই, কিন্তু তার পরিবর্তে এরকম করে যদি আপনারা তৈরি করেন, দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু জিভে জল এসে যাবে এই তরকারি খেয়ে, আঙ্গুল চেটে খাবে। অনেক সময় আলুর তরকারি পড়ে থাকে, খেতে চায় না। লুচি ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে আমার। দেখুন লুচিগুলো কীরকম ফুলেছে দেখেছেন, একেবারে এক একটা ঢোল। সাদা সাদা লুচি করে দিলাম, সাদা লুচি আর আলুর তরকারি, একেবারে জমে ক্ষীর। চলুন এবারে পরিবেশন করি। আমি একটা ছোট বাটি নিয়েছি, দেখুন এর মধ্যে সেই তরকারি সার্ভ করে দিচ্ছি আর দিয়ে দেব লুচি। খেতে থাকুন এবার, দারুণ লাগবে। একেবারে কোনো কথা হবে না, যে দুটো লুচি খায় সেই জায়গায় সে 4টে লুচি খাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন লুচি দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। নিন লুচি দিয়ে এবার এই তরকারিটা
খেয়ে দেখুন কেমন হয়েছে। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। সবাইকে আবারও শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানালাম। আরও একবার আপনারা সকলে ভালো থাকবেন। এইভাবে আপনারা বাড়িতে আলুর তরকারি লুচির সাথে তৈরি করুন বা পরোটার সঙ্গে তৈরি করুন, দেখবেন চেটে পুটে সবাই খেয়ে নেবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।